আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস কি এখন শুরু করবো নাকি আর 2 মিনিট দেখবো? দেখেন আর 1 মিনিট। অলরেডি 3:30 বেজে যাচ্ছে, স্যার শুরু করেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা গতকাল লকজা পর্যন্ত পড়েছি না? লকজা। আচ্ছা, তারপরে আজকে হলো লকজার পরে কেন্দ্রীয় পাটুরির আমরা শেষ অধ্যায় গতকাল লকজা পর্যন্ত পড়েছি, আজ আমরা তারপরে থেকে পড়বো। তারপরে হলো 379 পেজ কেন্দ্রীয় পাটুরি। শেষ অধ্যায় প্রেজেন্টেশন ঠিক আছে তো? হ্যাঁ, শেষ অধ্যায় মূল রুব্রিক হচ্ছে লং সেন্সেশন অ্যাজ ইফ এনলার্জ। মনে হয় যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসির স্যার কেমন আছেন? ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। এই যে বাইরে ছিলাম, বাসায় উঠতেছি, আমরা আলোচনা শুনি আর দেখি বাসায় কন্টিনিউ করুন। জি, আচ্ছা, yes, long sensation as if তার মনে হয় মুখটা লম্বা হয়ে গেছে, এরকম মনে হয়। তারপরে আসলে নার্ভনেস। yes, নার্ভনেস। হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড কম। জি না, ওই দেখা যাচ্ছে না তো আপনাদের স্ক্রিন উঠে নাই। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না? এই যে দেখা যাচ্ছে আপনাদের স্যার ওটা তো চেঞ্জ করা লাগবে, লং আচ্ছা, সেন্সেশন এটা আসেনি। উপরের দিকেই করা লাগবে। এখন কি ঠিক আছে? ফেস নার্ভনেস। ফেস নার্ভনেস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মুখমণ্ডলের অসারতা মানে সেখানে সে কোনো অনুভূতি বুঝতে পারে না। সেটা রাইট সাইড হইতে পারে, লেফট সাইড হইতে পারে, ঠিক আছে, এফেক্টেড সাইড হইতে পারে, তার কোনো অঙ্গ কোনো সাইড আক্রান্ত, কোনো অসুখ হয়েছে তার কারণে হইতে পারে, লিপসে হইতে পারে, তারপরে মাউথ আবট মুখের চারপাশে হইতে পারে, রাইট সাইড হইতে পারে। আচ্ছা, তারপরে আছে হলো আমাদের ফেস পেইন, মুখমণ্ডলে ব্যথা। ফেস পেইন, মুখমণ্ডলে ব্যথা আফটারনুন হতে পারে, এয়ার ওপেন হইতে পারে, অ্যালোন হোয়েন অল্টারনেটিং উইথ পেন লিম্বস। ফেস পেইন অল্টারনেটিং উইথ পেইন ইন লিম্বস। মুখমণ্ডলের ব্যথার সাথে তার যদি হাতে পায়ে ব্যথা থাকে, হস্তপাদে যদি ব্যথা থাকে, হাতে ব্যথা থাকবে, লিম্বস যদি থাকে, তাহলে আছে সিঙ্গল মেডিসিন। আচ্ছা, ফেস পেইন অল্টারনেটিং উইথ পেইন ইন শোল্ডার। মুখমণ্ডলের ব্যথার সাথে যদি পর্যায়ক্রমে তার কাঁধে ব্যথা থাকে,
আচ্ছা, ফেস পেইন বেড ইন অ্যাগ্রাভিশন। বেড ইন অ্যাগ্রাভিশন, যে বিছানায় গেলে তার মুখমণ্ডলের ব্যথা বাড়ে। আচ্ছা, তারপরে ফেস পেইন ক্লোজিং আইস, মুখমণ্ডলের ব্যথা যদি চোখ বন্ধ করলে বাড়ে। ক্লোজিং আইস, মুখমণ্ডলের ব্যথা চোখ বন্ধ করলে যদি দেখা। ফেস পেইন কোল্ড এমএল, কোল্ড অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভিশনেও আছে, আবার এমারেশনে আছে। মুখমণ্ডলের ব্যথা যদি ঠান্ডা কোনো কিছু নিলে বাড়ে বা আরাম লাগে। ফেস পেইন ড্যাম্প ওয়েদার, ড্যাম্প ওয়েদার অ্যাগ্রাভিশন, যদি আর্দ্র আবহাওয়ায় মুখমণ্ডলের ব্যথা দেখা দেয় বা বাড়ে। ফেস পেইন, এখানে আর একটা গুরুত্বপূর্ণ রুব্রিক আছে, ইরাপশন সাবস্ট্রেস আফটার, মুখমণ্ডলের ব্যথা যদি কখনো তার চর্মরোগ বা কোনো উদ্ভিদ চাপা পড়ার পরে যদি তার মুখমণ্ডলের ব্যথা শুরু হয়, তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। এখানে 4টে মেডিসিন আছে। ফেস পেইন ফাস্টিং ফর্ম, মানে উপবাস যদি থাকে তাহলে যদি তার মুখমণ্ডলের ব্যথা শুরু হয় বা মুখমণ্ডল ব্যথা হয়। তারপরে ফেস পেইন লাইন আসে, হঠাৎ আসে এবং ধীরে ধীরে যায়। ফেস পেইন ইনফ্লামেটারি হইতে পারে, ইন্টারমিডিয়েন্ট হইতে পারে, লাফিং হোয়েন, যখন হাসে তখন তার মুখমণ্ডলে ব্যথা হয়। ফেস পেইন লাইট অ্যাগ্রাভিশন, যদি আলোতে যায় তাহলে বাড়ে। 381 পেজ। তারপরে ফেস পেইন 382 পেজ, কেন্টি রেপার্টরি, মার্কারি আফটার অ্যাবিউজ, মানে পারদের অপব্যবহারে যদি তার মুখমণ্ডলে ব্যথা হয়। অনেকে দেখা যায় যে কবিরাজি ওষুধ খায়, হালুয়া টালুয়া খায়, সেখানে পারদ থাকে আমরা জানি। সেটা খাওয়ার পরে থেকে যদি কোনো রোগীর মুখমণ্ডলে ব্যথা হয় তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। পেশেন্ট আমাদের বলতে পারে না পারে, কিন্তু আমাদের এটা অনুসন্ধান করে নিতে হবে। ফেস পেইন মিউজিক, মোশন, নাইট, নয়েজ অ্যাগ্রাভিশন, নামনেস উইথ। ফেস পেইন তার সাথে যদি অসারতা থাকে তাহলে এই রুব্রিকটা আমরা ইউজ করব। ফেস পেইনের সাথে যদি আবার প্যারালাইসিস থাকে তার জন্য কিন্তু সুন্দর রুব্রিক আছে। অর্থাৎ মুখমণ্ডলে ব্যথার সাথে যদি তার মুখমণ্ডলে তার অসারতা থাকে, প্যারালাইসিস। ফেস পেইন যদি নির্দিষ্ট কাল ব্যবধানে হয়, হয়তো প্রতি 7 দিন পর পর বা প্রতিদিন একই সময়ে, মানে নির্দিষ্ট কাল ব্যবধানে হবে, 7 দিন পর হোক, 3 দিন পরে হোক, নির্দিষ্ট কাল ব্যবধানে যদি হয় তাহলে এই রুব্রিকটা আমরা ইউজ করবো, পিরিয়ডিকাল। আচ্ছা, ফেস পেইন এখন আমরা পড়বো হলো পেইন একটা রুব্রিক থাকা সাইড টাইম কন্ডিশন। আচ্ছা, ফেস পেইন টকিং, যদি কথা বলে তাহলে তার মুখমণ্ডলের ব্যথা বাড়ে।
স্পেইন টকিং অ্যাগ্রাভিশন, টকিং অ্যাগ্রাভিশনও আছে, আবার টকিং এমএলও আছে। মুখমণ্ডলের ব্যথা যদি কথা বললে বাড়ে বা দেখা দেয়, তাহলে অনেকগুলা মেডিসিন আছে, ব্রাইনিয়ার, মেজোরিয়াম ফার্স্ট গ্রেড। কিন্তু টকিং এর মুখমণ্ডলের ব্যথা, মুখের ব্যথা বা মুখমণ্ডলের ব্যথা যদি তার কথা বললে আরাম লাগে, তাহলে একটাই মেডিসিন আছে, সেটা হলো কেলিপথ। একটাই মেডিসিন, মুখমণ্ডলের ব্যথা যদি কথা বললে ভালো লাগে বা আরাম লাগে, তাহলে একটাই মেডিসিন, কেলিপথ। স্যার একটা রুব্রিক আছে যে ফেস পেইন প্যারক্সিজমল, মানে আবেশে আবেশে আসে, আসলে আবেশে আবেশে মানে এটা কি, মানে মাঝে মাঝে আসবে নাকি? মাঝে মাঝে মাঝে, হ্যাঁ মাঝে 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 মাঝে। তারপরে হলো ফেস পেইন, ইউরিনেশন প্রফিউজ এমএল। মুখমণ্ডলের ব্যথা যদি প্রচুর প্রস্রাব হয়, তাহলে তার উপশম হয়। মুখমণ্ডলের ব্যথা প্রচুর প্রস্রাব হলে উপশম হয়। আমরা জানি যে নির্গমনে নিবৃত্তি, এখানে কিন্তু ল্যাকটেসিস আমরা ভাবতে পারি, কিন্তু ল্যাকটেসিস কিন্তু নাই। ঠিক আছে, এখানে জেলচিমিয়াম ফার্স্ট গ্রেড। নিয়ে যাও তো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা জানি রেপার্টরিতে রুব্রিক দেওয়া আছে, মূল রুব্রিক, তারপরে কি আছে না, মূল রুব্রিকের সাইজ, টাইম, কন্ডিশন এন্ড এক্সটেনশন। এখন আমরা এক্সটেনশন যাব। বাবা আচ্ছা, ফেস পেইন এক্সটেন্ডিং টু ইয়ার্স। মুখমণ্ডলের ব্যথা যদি কান পর্যন্ত যায়, মুখমণ্ডলের ব্যথা যদি কান পর্যন্ত যায়। এক্সটেন্ডিং টু ইয়ার্স, মুখমণ্ডলের কান পর্যন্ত, মুখমণ্ডলের ব্যথা কান পর্যন্ত যেতে পারে। আচ্ছা, সেটা ফিঙ্গার, হাতের আঙ্গুল পর্যন্ত যেতে পারে। মুখমণ্ডলের ব্যথা এক্সটেন্ডিং টু টেম্পল, টেম্পল যেতে পারে। আবার মুখমণ্ডলের ব্যথা এক্সটেন্ডিং টু টিথ, ফেস পেইন এক্সটেন্ডিং টু টিথ। মুখমণ্ডলের ব্যথা পেশেন্ট বলবো যে ডাক্তার মুখের ব্যথা মনে হয় ঠিক আছে, একদম দাঁত, দাঁতে ব্যথা করতেছে, মুখমণ্ডলের ব্যথা দাঁতে, দাঁত পর্যন্ত যাচ্ছে। ফেস পেইন এক্সটেন্ডিং টু নোজও আছে, রুট অফ নোজ, নাসিকার মূল পর্যন্ত যাইতে পারে। তারপরে ফেস পেইন ফেস পেইন লিপস, মুখের ব্যথা বা মুখের যদি ঠোঁটে ব্যথা হয়, ঠোঁটে ব্যথা হয়। তাহলে ফেস পেইন লিপস, ঠোঁটে ব্যথা, তাহলে লিপসটা কিন্তু ফেসের আন্ডারে আছে, মাউথের আন্ডারে কিন্তু নাই। তারপরে আছে ফেস পেইন লোয়ার জ, নিম্ন চোয়ালে, নিম্ন চোয়ালে ব্যথা।
ফেস পেইন এখন আমরা যাবো হলো ব্যথার ধরন। ব্যথার ধরন যদি বার্নিং হয়, মুখমণ্ডলের ব্যথা যদি জ্বালাকর ব্যথা হয়, মুখমণ্ডলে যদি জ্বালাকর ব্যথা হয়, জ্বালাকর ব্যথা হয়, সেটা যদি এয়ার ওপেন খোলা বাতাসে ভালো লাগে, মুখমণ্ডলে জ্বালাকর ব্যথা যদি খোলা বাতাসে ভালো লাগে, তাহলে একটাই মেডিসিন। ফেস পেইন ব্যথার ধরন, বার্নিং আছে, সুইং আছে, সুইং হয় ফেস পেইন মুখমণ্ডলের ব্যথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেস পেইন বার্নিং আছে, তারপরে জার্কিং আছে, না না ফেস পেইন জার্কিং, হ্যাঁ ফেস পেইন জার্কিং কাটিং। ফেস পেইন ড্রয়িং, ফেস পেইনে টেনে ধরার বেলা হয়, খোলা বাতাসে ভালো লাগে, সন্ধ্যার সময় হয়, টেনে ধরার মতো মতো ব্যথা যদি এক্সটেন্ডিং টু চিনে যায়, মানে থুতনিতে যায়, তাহলে একটাই মেডিসিন। ফেস পেইন, ড্রয়িং, এক্সটেন্ডিং টু চিন, মানে মুখমণ্ডলে টেনে ধরার মতো ব্যথা, সেটা কি থুতনি পর্যন্ত যায়। ওরা বুঝতে পারতেছি তো? আরো কোথায় কনফিউশন হচ্ছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা করবো ফেস পেইন প্রেসিং, মুখমণ্ডলে চাপন বোধ, মানে চেপে চেপে ধরছে, বা গ্রাম্য ভাষায় যা বলে আমরা চাপন বোধ ব্যথা, মুখমণ্ডলে চাপন বোধ ব্যথা, প্রেসিং। মানে মানে ব্যথার অনেক ধরন আছে। মুখমণ্ডলে চাপন বোধ ব্যথা, ব্লোয়িং দি নোজ হোয়েন, মুখমণ্ডলে চাপন বোধ ব্যথা, সেটা যদি শিক বনে হয়, তাহলে মার্কসল একটাই মেডিসিন। শিক বোন আমরা বুঝি তো, না?
জি, 2 চোয়ালের হাড়। চোয়াল আচ্ছা আমরা চোয়াল বলি। গাল বলি, 2 গাল গাল বলি সেইটাই। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা পড়ব চেস্ট পেইন, প্রেসিং, লোয়ার জ, মানে নিম্ন চোয়ালে যদি যেটা আর কি, সেটা যদি এক্সটেন্ডিং করে, চেস্ট পেইন লোয়ার জ এক্সটেন্ডিং করে কি ব্যাকওয়ার্ডে যদি যায়, ঠিক আছে, তাহলে একটাই মেডিসিন, মানে পিছন দিকে যায়, মাথার মানে পিছন দিকে, শরীরের পিছন দিকে যদি যায়, তাহলে একটাই মেডিসিন লাইকোপোডিয়াম। মুখমণ্ডলে ব্যথা করবে, সেটা কি হবে? চাপনবোধ ব্যথা, সেটা এক্সটেন্ডিং কি, সেটা লোয়ার জতে হবে। নিম্ন চোয়ালে ব্যথা হবে, সেটা আবার এক্সটেন্ডিং করে কি হবে? বিস্তৃত হবে কোথায়? পিছন দিকে যাবে, পশ্চাৎ দিকে, মানে পিছন দিকে যাবে, ব্যাকওয়ার্ড। তাহলে একটাই মেডিসিন লোয়ার জ, মানে লাইকোপোডিয়াম। তারপরে ফেস পেইন, লোয়ার পেইন, প্রেসিং, লোয়ার জ এক্সটেন্ডিং টু এয়ার আছে, এক্সটেন্ডিং ইন ওয়ার্ড আছে, নেপ আছে, আর্টিকুলেশন অফ জ, চোয়ালের অস্থি সন্ধি পর্যন্ত হতে পারে। আচ্ছা, ফেস পেইন শুটিং, মানে তীরের মতো, তীর সারলে যেরকম তীরের মতো ব্যথা। শুটিং নাই তো স্টিচিং আছে। ওই একই টাইপের তীর বিদ্ধবোধ বা হ্যাঁ, তীরবিদ্ধ কর ব্যথা। যাই হোক, এখানে পেইনের আন্ডারে আমরা যতগুলা পেইন নিয়ে যাবো ওই একই কথা আছে, ঠিক আছে, এখানে ওই ইয়ে দেওয়া আছে। প্রথম হলো ব্যথা আছে, রুব্রিক আছে, সাব রুব্রিক আছে, তারপরে অঙ্গভিত্তিক আছে, মানে এটা হলো মাইল মিটার আর কি, রেপার্টরির কেন্দ্রীয় রেপার্টরির মাইল মিটার। এই মাইল মিটার ধরে যে কোনো রুব্রিকে আমরা যাইতে পারি আর কি, এখানে মাইল মিটার ব্যবহার হয়। চেস্ট পেইন, টিয়ারিং, টিয়ারিংটা আমরা একটু দেখে নিতে পারি। পিণ্ডকর ব্যথা বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সেটা আফটারনুন হইতে পারে, চেঞ্জ অফ ওয়েদার হইতে পারে, কফি আফটার অ্যাবুজ হইতে পারে। কফির ব্যবহারেও কিন্তু কি হইতে পারে? মুখমণ্ডলে ছিন্নকর ব্যথা হইতে পারে। তার জন্য একটাই মেডিসিন আছে, নার্ভুমিকা। তাহলে কফির অতিরিক্ত কফি পানেও কিন্তু প্রবলেম হইতে পারে। অতিরিক্ত কফি পানে প্রবলেম হলে, মুখমণ্ডলে ছিন্নকর ব্যথা হলে একটাই মেডিসিন নার্ভুমিকা। তাহলে স্যার এটা হচ্ছে গ্রাম্য ভাষা, মানে এসে বলবে যে আমার মুখে এত ব্যথা মনে হচ্ছে ছিঁড়ে ঘুরে ফেলতেছে, এটাই বলবে। হ্যাঁ, ছিঁড়ে ফেলতে। এবং সেটা কি, এই ছিঁড়ে ফেলা ব্যথাটার সাথে যদি আমরা যদি কখনো পাই সে অতিরিক্ত পরিমাণ কফি খায়, অতিরিক্ত পরিমাণ কফি খাওয়ার জন্য হয়, তাহলে কিন্তু একটাই মেডিসিন নার্ভুমিকা। ঠিক আছে, এটা সম্ভবত গ্রামে একটু কম পাওয়া যাবে, শহরে একটু বেশি পাওয়া যাবে, কারণ গ্রামের মানুষ কফি খায় কিন্তু খুবই কম। কফি খায় না বললেই চলে, চা খায় মোটামুটি। অনেকেও গ্রামে দেখা যায় যে এখন অনেকেই কফি খায়, আগে খাইতো না, এখন দেখা দেখি খায়। যাই এই রুব্রিকটা কিন্তু খুব কাজে দেবে, যারা শহরে থাকে তাদের জন্য বেশি কাজে দেবে, যারা শহরে প্র্যাকটিস করে। পেইন শেষ করলাম আমরা, এখন আমরা শেষ করব ফেস প্যারালাইসিস। ফেস কেন্ট রেপার্টরির ফেস অধ্যায় 390 পেজ। আমাদের মূল রুব্রিক হচ্ছে প্যারালাইসিস। ঠিক আছে, প্যারালাইসিসে অনেক মেডিসিন আছে, কিন্তু এখান থেকে তো এত মেডিসিন থেকে তো দেওয়া কষ্ট, যার কারণে আমরা প্যারালাইসিসের সাব রুব্রিকে যাব। সাব রুব্রিক আছে এখানে, প্যারালাইসিস সাইড আছে, আমরা জানি রেপার্টরিতে সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেনশন আমরা জানি, যারা রেপার্টরি ব্যবহার করি জানি তো আমরা, না? জি।
কিছু বাবা কিছু ওদের প্যারালাইসিস এবং নামব্লেস এই দুটার ভিতরে একটা পার্থক্য আছে। নামব্লেস যেটা অসাড়তা, আর প্যারালাইসিসও অসাড়তা বা অবসতা বোঝায়। প্যারালাইসিস আপনার থাকবে না, মানে সেন্সেশনও থাকবে না, আবার মুভমেন্টও করতে পারবে না, দুটাই লস হবে। এবং নামনেসে শুধু সেন্সেশন থাকবে না, কিন্তু মুভমেন্ট করতে পারবে। এটাই একটা পার্থক্য আছে। হ্যাঁ ঠিক বলছেন, নামনেসে শুধু তার অসাড়তাই থাকবে, সে বুঝতে পারবে না, কিন্তু সে মুখটা নাড়াতে পারবে। প্যারালাইসিস অর্থ কি, ঠিক আছে? আচ্ছা, প্যারালাইসিসে তার অঙ্গটা সে ইচ্ছা মতো চালনা করতে পারবে না, প্যারালাইসিস যেটা আর কি। আর নামনেসটা আপনি যেটা বললেন এতটুকুই। আচ্ছা, সেটা রাইট সাইড লেফট সাইড আমার প্রেজেন্টেশন ঠিক আছে কি? না স্যার, এখনো আসেনি। সিলেট একটু ডিস্টার্ব করতেছে তো। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ফেস প্যারালাইসিস হলো, ফেস অধ্যায়ের প্যারালাইসিস হলো মূল রুব্রিক, তার সাব রুব্রিক আছে এখানে রাইট লেফট। তারপরে প্যারালাইসিসটা যদি বাথিং ফ্রম মানে গোসল করার কারণে যদি প্যারালাইসিস হয়, তাহলে চমৎকার একটা মেডিসিন গ্রাফাইটিস। এখানে যদি আমরা রেপার্টরি ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা গ্রাফাইটিসটা কখনো কিন্তু ভাববো না, ঠিক আছে? কারণ পজিশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পজিশন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফেস প্যারালাইসিস কোল্ড ফর্ম, একটা হলো গোসল আর একটা হলো কোল্ড ফর্ম। ঠান্ডা হতে যদি হয়, ঠিক আছে, ঠান্ডা থেকে যদি প্যারালাইসিস হয়, তাহলে এখানে কিন্তু কষ্টিকাম আছে। হয়তো আমরা স্বভাবতই ভাবতে পারি যে প্যারালাইসিস গোসল করার পর হয়েছে, গোসল করার পরে তাহলে হয়তো কষ্টিকাম হইতে পারে। আসলে সিমটম থাকলে আমরা দিতে পারবো, কিন্তু এখানে কিন্তু প্যারালাইসিসে বাথিং ফ্রম গোসল থেকে প্যারালাইসিসে কিন্তু গ্রাফাইটিস আছে, এখানে কিন্তু কষ্টিকাম নাই, হয়তো অন্য রেপার্টরিতে আছে, এটা কিন্তু নাই। ফেস প্যারালাইসিস লিপ আপার লোয়ার যা ওয়ান সাইড হইতে পারে, পেইন আফটার হইতে পারে, ঠিক আছে? ব্যথার পরে যদি প্যারালাইসিস হয়, একটাই মেডিসিন আছে। তারপরে প্যারালাইসিসের পরে আছে হলো ফিলিং লিপস, মানে ঠোঁটের ছাল উঠে আসে। ফিলিং লিপস, ঠোঁটের ছাল উঠে আসে, ঠোঁটের ছাল উঠে যায়। ফেস পারস্পারিশন ঘর্ম, রুব্রিকটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা প্রায় দেখা যায় যে এটা ধরে আমরা অবজারভেশনে পেশেন্টকে মেডিসিন দিতে খুব সহযোগিতা পাই আর কি। ফেস পারস্পারিশন সেটা আফটারনুন কোল্ড হইতে পারে, কনভালশন ডুরিং, ঠিক আছে? খিঁচুনির সময় যদি তার মুখমণ্ডলে ঘাম হয় তাহলে দুইটা মেডিসিন। তারপরে পারস্পারিশন ডিনার আফটার, পারস্পারিশন ডিনার আফটার যদি মধ্যাহ্ন ভোজনের পর হয় তাহলে ডিনার না, ড্রিঙ্কিং এসে গেছে না, ড্রিঙ্কিং জি স্যার ড্রিঙ্কিং এ চলে গেছে। আচ্ছা তাই হোক।
আচ্ছা ডিনার আফটার হয় তাহলে একটাই মেডিসিন আছে, সালফার। আচ্ছা ডিনার ডুরিং, ঠিক আছে, মুখমণ্ডলে ঘাম, যদি মধ্যাহ্ন দুপুরের খাবারের সময়, এক কথায় দুপুরের খাবারের সময় যদি হয়, ঠিক আছে, কার্বোয়ে নামেনি। স্যার ঝাল দিয়ে খাইলে স্যার? আর ঝাল অতিরিক্ত হলে তো ঠিক আছে, এখানে তো তার ন্যাচারাল হলো না, ন্যাচারালের বাইরে গেলে যদি হয় প্রবলেম হয় তাহলে স্যার। এখন স্যার আমি ঝাল কম খাই, আপনি আমার ঝাল বেশি খাওয়াইলেন স্যার, তাহলে তো প্রবলেম হবেই। তারপরে তো আর হবে না, যেটা কন্টিনিউ প্রসেসে হবে। আমি স্যার রেগুলার তো ঝাল বেশি খাবো না, একদিন খাবো স্যার, ঠিক আছে স্যার। এখন ঝাল বেশি খাওয়া যদি হয় তার জন্য রুব্রিক থাকলে আমরা ইউজ করতে পারবো স্যার, দেখা লাগবে স্যার আছে নাকি। আচ্ছা তাহলে ফেস পারিসপারেশন হিট ডুরিং, উত্তপ অবস্থায় যদি হয়, হিট ডুরিং উত্তপ অবস্থায় খুব গরম লাগছে স্যার, এটা কিন্তু আছে যে খুব গরম লাগলো, গরমে যদি ঘাম হয় মুখমণ্ডলে, ঠিক আছে স্যার, তাহলে কিন্তু হবে। থ্যাংক ইউ। আচ্ছা ফেস পারিসপারেশন প্যালপিটেশন, ঠিক আছে, বুক ধরফরানি সাথে যদি মুখমণ্ডলে ঘাম হয় তাহলে একটাই মেডিসিন আর্সেনিক। হয়তো পেশেন্ট আমাদের কাছে আসবে তার বুক ধরফরানি সমস্যা, কিন্তু তার সাথে যদি আমরা পেশেন্টকে হয়তো প্রথমে অবজারভেশন করলাম তার মুখমণ্ডলে ঘাম আছে, অবজারভেশন যখন পেশেন্ট চেম্বারে ঢুকলো বা বসে আছে তার মুখমণ্ডলে ঘাম দেখলাম, দেখার পরে পেশেন্ট বলতেছে যে আমার এই প্রচুর ঘাম, আর হইলো তার সাথে আমার বুক ধরফরানি আছে, বা নাও বলতে পারে, পেশেন্ট বলবো যে তার বুক ধরফরানি করে, বুক ধরফর করে, তার সাথে এখন আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনার কি এরকম ভাবে খুব ঘাম হয়, পেশেন্ট বললো যে হ্যাঁ ঘাম হয়, বাস। সেই এই রুব্রিকটা নিয়েও কিন্তু পেশেন্টকে আমরা মেডিসিন দিতে পারবো, খুব সহজেই আমরা কিন্তু বুক ধরফরানির ওষুধ দিতে পারবো। আচ্ছা এখন আমরা পারিসপারেশনের পরে আছে হলো, পরে রুব্রিক হলো পিকিং। পিকিং মানে ফোটা, পিকিং লিপস, যদি সে ঠোঁট ফোটে আঙ্গুল দিয়ে, ঠোঁট ফোটে, অনেকে আমরা দেখা যায় যে কি ঠোঁট ফোটে স্যার, আমরা বুঝি তো ঠোঁট ফোটা, আঙ্গুল দিয়ে ঠোঁট ফোটা মানে কি, ওই যে জি স্যার, জি স্যার। ঠোঁট চুলকায়, ঠিক আছে, নাক চুলকায়, ঠিক আছে, হ্যাঁ টিপটাই যেরকম আর কি বলি, অরাম টিপ ফাইলাম আছে এখানে, আমরা সবাই বুঝতে পারতেছি তো? জি স্যার। যারা বুঝতে পারি না একটু বলবেন। Yes, sir, বুঝতে পারছি। হ্যাঁ কিছু কিছু জিনিস আসলে আসলে বাংলা আমরা তো বুঝি না, ঠিক আছে, নাক ফোটা, ঠোঁট ফোটা, ঠিক আছে। আচ্ছা তারপরে আছে ফেস পালসেশন মানে স্পন্দন, ফেস পালসেশন মানে স্পন্দন, এটা তো আমরা বুঝি না, মানে বেড দেয় আর কি, বেড মারে, বেড মারে আর কি। জি স্যার, এখানে মানে আপনি যেটা বলবেন ওইটাই, যে আসলে নাড়াচাড়া করবে, ধাপ পারবে আর কি, বাংলা ভাষায় যেটা হয় আর কি, ঠিক আছে, আমরা ধাপ পাড়া বলি, বিট বাইরে যাবে, আপনি যেটা বললেন আসলে হলো এটাই। জি স্যার, দপদপানি স্যার। জি স্যার, দপদপানি বলে। আচ্ছা কিন্তু সেটা আমরা এর জন্য অনেক মেডিসিন আছে, ঠিক আছে, অনেকগুলা মেডিসিন, কিন্তু এখানে শর্ট করতে গেলে আমরা মানে পালসেশন হচ্ছে মূল রুব্রিক, মূল রুব্রিক ধরে তো আমরা মেডিসিনে যাওয়া আমাদের কষ্ট হবে, একটা সিঙ্গেল মেডিসিনে যাওয়া, কিন্তু সেখানে যদি আমরা সাব রুব্রিক ইউজ করি তাহলে খুবই দ্রুত অল্প মেডিসিনে সিঙ্গেল মেডিসিনে পৌঁছাইতে পারবো। যেমন সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড মানে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেটা, সেখানে যদি হয়
4টা 5টা মেডিসিন আছে, তাহলে আমরা খুব সহজেই পেশেন্টকে একটা মেডিসিন দিতে পারবো। 3টা 4টা 5টা মেডিসিন দিতে হবে না, যা আমরা অনেকেই হোমিওপ্যাথি করি এবং এরকম করার কারণে হোমিওপ্যাথির আজ বদনাম। আচ্ছা, তারপরে আছে খুব সুন্দর একটা রুব্রিক আছে, খুবই সুন্দর। এস এস এ স্যাডেল অ্যাক্রস দ্য নোজ। জি, ওই আড়াআড়ি ভাবে যে দাগটা, হ্যাঁ, আর এই যে দাগটা আমরা সাধারণত সিপিয়া যে ঘোড়া চিনের মতো হয়ে যে দাগটা, ঘোড়া সেটাই। চিনের মতো যে দাগটা সেটা আর কি, ঠিক আছে। কিন্তু আমরা শুধু কিসের মতো স্যার? কিসের মতো? স্যার এটা দেখাইতে হবে এখন, যে কালো যে ঘোড়ার জিনের মতো যে আমরা সিপিআই তে পড়তাম মুখমন্ডলের, ঠিক আছে, 2 পাশে দাগ পড়ে আর কি, ঠিক আছে, সেটা। আর কামরুল স্যার বুঝতে পারছি, আমরা তো সিপিআই হ্যাঁ, হ্যাঁ। মহিলাদের 2 পাশে হ্যাঁ, সেই কথা আমরা মেজ আড়াআড়ি আর কি। গ্রাম্য আর মেজটা যে বলি সম্ভবত এইটা, ঠিক আছে। কিন্তু এখানে আলাদা রুব্রিক আছে, ফেস ডিসকালারেশন আমরা পড়ছি, ঠিক আছে। কি হলো সেখানে স্যাডল অ্যাক্রস দা নোজ, ঠিক আছে, নোসের চারোদিকে, ঠিক আছে, সেটার এটা রুব্রিক প্রায় কাছাকাছি। মানে ফেস এটাও নিতে পারি, আবার আমরা কিন্তু এটাও নিতে পারি, ঠিক আছে, ফেস ডিসকালারেশন যেটা আছে আর কি। মানে মেস্তার জন্য আমরা, আমাদের কাছে মেস্তার পেশেন্ট আসে তো না, আমরা শুধু সিপিআই দিয়ে যাই। সিপিআর বাইরে যে হতে পারে তা আমরা ভাবি না, অনেক সময় সিপিআর প্রয়োগ করে আমরা হতাশ হয়ে যাই। আচ্ছা, মেস্তারের তারপরে আলাদা একটা রুব্রিক আছে মেস্তার জন্য, একটা রুব্রিক ফেস ডিসকালারেশন ওটা আছে, ফেস ডিসকালারেশন হলো স্যাডেল অ্যাক্রেস দা নোজ, এরকম ভাবে রুব্রিকটা সম্ভবত আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফেস সেনসিটিভ, সেনসিটিভ মানে মুখে অত্যন্ত অনুভূতি, মানে সেনসিটিভ মানে কি স্পর্শকাতর, ঠিক আছে, মুখে কোনো কিছু সে লাগাইতেই পারে না, ঠিক আছে। যখন এটা যদি আমরা সাব রুব্রিকে যাই তাহলে মেডিসিন কমে আসবে। একটা রুব্রিক আছে এখানে দেখতেছি, সাব রুব্রিক শেভিং হোয়েন, যখন সে দাড়ি কামায় তখন যদি তার সেনসিটিভ লাগে, হয়তো বলতে পারে ডাক্তার সাহেব আমি দাড়ি কামাইতেই পারি না, এত স্পর্শকাতর আমার মুখটা, এত সেনসিটিভ তার, সে দাড়ি কামাইতে পারে না, দাড়ি কামানোর সময় তার খুব সেনসিটিভ। এখানে 2টা মেডিসিন আছে এখানে। তারপরে আছে হলো একটা রুব্রিক আজ আমি পাইলাম, আমি আসলে ওই রকম ভাবে পড়ি না, ফেস শেভিং অ্যাগ্রাভিশন কমপ্লেন্স, মানে তার দাড়ি কামাইলে বা শেভ করলে পেশেন্টের সমস্যা হয়, তার রোগ লক্ষণ বেড়ে যায়। যদি পেশেন্ট বলে ডাক্তার সাহেব আমি শেভ করলে হয়তো আমার যে কোনো সমস্যা, মুখমন্ডলের সমস্যা তার বাড়তি হয়, বা ঠান্ডায় লাগলো বা অ্যালার্জির প্রবলেম হইলো, যখন দাড়ি কামাইলে তার কি হয়, তার প্রবলেম দেখা যায়। আর একটা রুব্রিক আছে অবজারভেশন রুব্রিক, এটা ফেস শাইনি, হয়তো পেশেন্ট আমাদের এটা বলবে না, ফেস শাইনি মানে চকচকে বা তেলতেলে, বুঝছা? চকচকে মুখমন্ডল, এটা অবজারভেশনে আমরা পাবো। আমরা কি এটা কিছু আরেকটা আমরা গ্রিসি পাই না, ওইটাও একই গ্রিসি, টাইপ। হ্যাঁ, গ্রিসি হলো ওয়েলি আর কি, ঠিক আছে। গ্রিসি হলে চকচকে, এটা হলো শাইনি, ঠিক আছে। হ্যাঁ, ওটা গ্রিসি পড়ছি, গ্রিসি ওয়েলি, ঠিক আছে, গ্রিসি ওয়েলি, আর হচ্ছে এখানে শাইনি চকচকে। আমরা দেখবো, আমরা সাধারণত দেখি নেকটা মিউরেপিস সুজা, এগুলাই কি এখানে কিন্তু, আর তার সাথে কিন্তু আলাদা রুব্রিক কিন্তু আছে। মুখ চকচকে, এটা কি একদম পরিষ্কার থাকবে, তার ফেসটা একদম পরিষ্কার থাকবে, চকচকে থাকবে, একদম একদম পরিষ্কার চকচকে থাকবে,
কিন্তু অয়েলি কিন্তু বলে নাই, অ্যাজ ইফ অয়েলি, যেন ঠিক আছে তেল মাখানো আছে, তাহলে কিন্তু আলাদা মেডিসিন হয়। তাহলে একটা হলো শাইনি চকচকে, সেটা যদি তেল মাখানোর মতো হয়, তাহলে এখানে যদি শাইনি ধরে আমরা চকচকে তেল মাখানোর মতো ধরি তাহলে কিন্তু হবে না, যেহেতু এখানে আলাদা রুব্রিক আছে। ফেস শাইনি অ্যাজ ইফ অয়েলি মানে মুখ চকচক করবে। অনেকের ফেস কিন্তু আছে, আমরা দেখছি ডার্টি ফেস আছে, হয়তো ডার্টি ফেস হবে, শেডনেস ফেস হবে। আবার কি আর একটা রুব্রিক দেখলাম কি কালকে একটা, গতকালের মধ্যে রুব্রিক দেখলাম কি মরার মতো হয়ে আছে না ফেসটা, মানে মরার মতো ফেস আর কি। আর এটা কিন্তু একদম চকচক করবে। হিপো এটা যদি অ্যাজিভ অয়েলি, রুব্রিকটা আমি ভুলে গেছি, আমার স্মরণ নাই, কিন্তু গতকাল আমরা প্রেজেন্টেশনের পরে তো আমরা দেখছি আর কি। কিন্তু ফেস এটা কিন্তু অবজারভেশন দেখে আমরা মেডিসিনে যেতে পারবো। জি জি বলেন। বলেছিলাম ওটা হচ্ছে হিপোক্রেটিক, সেটা পড়েছিলাম। হ্যাঁ হিপোক্রেটিক, জি জি জি, আমার স্মরণ ছিল না আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি তো সবাই না? জি স্যার। আচ্ছা, এখানে কিন্তু আর একটা কথা বলা আছে, হয়তো এমনও হইতে পারে ফেস শাইনি স্পটস আফটার ইরাপশন। উদ্ভিদ যখন দেখা দিবে বা উদ্ভিদ কোনো কিছু মুখে কোনো কিছু দেখা দিবে, কোনো ইরাপশন দেখা দিবে, মুখে কোনো কিছু দেখা দেওয়ার পর স্থানে স্থানে যদি হয়, স্পট মানে কি আমরা জানি জায়গায় জায়গায় কোন একটা জায়গা, সেটা কি হবে ফেস শাইনি, মুখ চকচক করতে পারে কোনো উদ্ভিদ প্রকাশ পাওয়ার পর স্থানে স্থানে। সেক্ষেত্রে আমরা হয়তো এই রুব্রিকটা, ওই আমরা অনেক সময় মুখে জায়গায় জায়গায় যে দাগ পড়ে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো, এরকম কিছু আর কি। ঠিক আছে, ওই একই জায়গায় কি হবে, কিছু কিছু জায়গায় মুখমন্ডলে কিছু কিছু জায়গায় চকচক করবে, কিছু কিছু জায়গায় গোল হয়ে, যেমন আমরা ওই যে দেখি ওইরকম হবে না ফেস, যেহেতু ডেকোডার্মা আছে, তারপরে হইলো ছুলি আছে, এরকম না, কিন্তু এটা চকচক করবে ওইরকম জায়গায় জায়গায় গোল গোল স্পট হয়ে জায়গায় জায়গায় ফেসটা চকচকে দেখাবে। সেখানে এই রুব্রিকটা ইউজ করবো, একটাই মেডিসিন। এগুলো হচ্ছে অবজারভেশন পার্ট, মানে এর অবজারভেশন, অবজারভেশন। হ্যাঁ কিন্তু অবজারভেশন। আবার পেশেন্ট এই সমস্যাটা নিয়ে পেশেন্ট আসতেও পারে আমাদের কাছে, যেহেতু একটা জায়গায় তার কিছু কিছু জায়গায় হচ্ছে, ঠিক আছে, এটা তো আনকমন একটা ব্যাপার। ঠিক আছে, আনকমন একটা পেশেন্টের ধরা মুখে পুরো ফেসটাই হলে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসবে না, কিন্তু জি, কিছু কিছু জায়গা তাহলে কিন্তু আমাদের কাছে আসবে নাকি। ওই চকচকে তেল মাখানো এগুলো নিয়ে আসবে না, তবে এইটা নিয়ে আসতে পারে যে ওটা উদ্ভিদ। নিয়েও আসতে পারে, তার কাছে যদি খারাপ লাগে সে মনে করে, কিন্তু এটা নিয়ে আমাদের কাছে আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো ফেস, আর কি করা যায়, আচ্ছা ফেস স্টিফনেস মাসেল, কি স্টিফনেস মাসেল মানে মুখমন্ডলের পেশিসমূহের আড়ষ্টতা, মুখমন্ডলের পেশিসমূহের স্টিফনেস, আড়ষ্টতা, অর্থাৎ কি স্যার, শক্ত না, শক্ত হয়ে যাবে? শক্ত শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, রাইট। স্টিফনেস মানে কি একটু বোঝার চেষ্টা করি যে সেই জিনিসটা কেমন হয়, যে একটু আমি মুডটা চাপাইলাম, আমার মুডটা আমি চাপায়া রাখলাম, সেটা হার্ড করলাম, একজন তুলতে না তুলতে মানে ওপেন করতে পারলো না, আমি চাপানো মানে একটা হলো আমরা জানি সংকুচন আর হলো আকুন আকুঞ্চন। প্রেজেন্টেশন ঠিক আছে তো এখন না? জি জি স্যার। স্টিফনেস মাসেল মুখমন্ডলের মাংসপেশির যদি
আড়ষ্টতা দেখা দেয়, তাহলে কিন্তু এই রুব্রিকটা ইউজ করা যাবে। কিন্তু এখানে কিন্তু সিঙ্গল কিছু রুব্রিক আছে, সাব রুব্রিক আছে সিঙ্গল মেডিসিনের, সেটা কফ ডুরিং কাশির সময় যদি হয়, কাশতে কাশতে তার যদি মুখমণ্ডলের আড়ষ্টতা দেখা দেয়, ঠিক আছে, তাহলে একটাই মেডিসিন আছে ইপিকার। আচ্ছা, ফেস স্টিফনেস যদি লোয়ার জ হয়, লোয়ার জ নিম্ন চোয়ালের হয়, ঠিক আছে, নিম্ন চোয়ালের আড়ষ্টতা হইলো, তাহলে সেখানে মর্নিং হলে মেডিসিন আছে, সলাইং হয়েন, ঠিক আছে, যদি গিলার সময় ঢোক গেলার সময় যদি হয়, মুখমণ্ডলের আড়ষ্টতা যদি কি হয়, আড়ষ্টতা যদি ঢোক গেলার সময় হয়, নিম্ন চোয়ালে যদি ঢোক গেলার সময় আড়ষ্টতা দেখা দেয়, যে তার সমস্যা হবে নিম্ন চোয়ালের, কিন্তু সেটা বলবে যখন সে ঢোক গেলে বা কিছু গেলতে নয়, সোলোইং মানে গিলতে নেয়, তখন যদি সমস্যা হয় একটাই মেডিসিন অরামটিভাইলার। স্যার কতক্ষণ চলবে স্যার? আর এখন কি শেষ করবো? 4:10 বাজে, একটু পরে শেষ শুরু করছি তো স্যার, এর জন্য 4টার পরে একটু চালাইলাম আর কি। আচ্ছা, আমরা আর একটা রুব্রিক দেখবো, এই রুব্রিকটা দেখেই শেষ করব। সিঙ্গল মেডিসিন আছে এখানে, সাপুরেশন অফ লোয়ার জ, খুব মানে গুরুত্বপূর্ণ মনে করি, ঠিক আছে, নিম্ন চোয়ালে যদি পুজ উৎপত্তি হয়, নিম্ন চোয়ালে, ঠিক আছে, একটাই মেডিসিন কামরুল স্যার। জি স্যার, জি স্যার, শুনতে। আর গুরুত্বপূর্ণ, খুব ভালো লাগলো এই রুবিকটা, নিম্ন চোয়ালে যদি হয় পুজ উৎপত্তি, সাপুরেশন পুজ উৎপত্তি, তাহলে একটাই মেডিসিন ফসফরাস। আজ আপাতত এই পর্যন্তই। এখন কারো এতটুকুর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা? একটা প্রশ্ন আছে স্যার। বলেন স্যার। আপনি কেমনে মাস্টার হলেন স্যার, এটা বলেন। স্যার আমি মাস্টার না স্যার, আমি স্টুডেন্ট। তো কিভাবে কি করলেন বলেন স্যার রেপার্টরির ব্যাপারে। আর আমি রেপার্টরি কিছু জানি না স্যার। যতটুকু জানছেন আর কি, ততটুকু বলেন। আর এ লম্বা কাহিনী, ঠিক আছে স্যার, এই রেপার্টরির শেখার হলো লম্বা কাহিনী। আর আমি অনেক আগে থেকে আমার নেশা হোমিওপ্যাথিতে, আমি আসি এখানে নাসির স্যারের সাথে একটু ভালো লাগে, আমার নাসির স্যারের কথা শুনছি। এরকম অনেকেরই আমাদের দুঃখের কাহিনী আছে, যে আমরা হয়তো হোমিওপ্যাথি শেখার জন্য অনেকের কাছে গেছি, কারো কোনো হেল্প পাইনি। এখন আসলে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আছি যে দেখেন, আমরা পড়তেছি, সবারই কিন্তু রিভাইজ হচ্ছে। আসলে যদি পড়া থাকে তাহলে কিন্তু রুব্রিকটা ভাসে। কত হেল্প হয় রেপার্টরি, এটা রেপার্টরি যে ব্যবহার করে সেই বোঝে, যে ব্যবহার করে না সে আসলে বোঝে না, কারণ ম্যাট্রামেডিকের 10,000 15,000 সিমটম মনে রাখা সম্ভব না। যাই হোক স্যার, রেপার্টরিটা শিখছে অনেক কষ্টে, ঠিক আছে, অনেক কষ্টে নিজে নিজেই ট্রাই করছি। পরে লাস্টে দেখে এক সময় দেখে যে আহমেদ হোসেন ফারুকি স্যার উনি রেপার্টরি শিখায়, বাস ওনার এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে স্যার বললো আপনি এখানে আমার এখানে 3 দিন 4 দিন থাকবেন, আপনার সব খরচ আমি বহন করবো। স্যারের মন মানসিকতা দেখছি তখনই খুবই ভালো, কিন্তু তখন সুবহানাল্লাহ। আর আমার থাকা সম্ভব না এখানে। নাম হলো কামরুন মতো, তখন উনি আমাকে বললো যে আচ্ছা ওনাকে একটু ভিতরে নেন, উনি বাটুরি যেহেতু ব্যবহার করে। তখন উনি আমাকে কিছু জিনিস ধরলো, বাস ওখানে ধরার পরে আমি এই অর্ধম আর কি স্যার পারলাম আর কি। পারার পরে স্যার আমাকে একটা কোশ্চেন করলো যে মহিলাদের পায়ের তলায় সোরাইসিস চর্মরোগ, মহিলাদের পায়ের তলায় সোরাইসিস চর্মরোগ, স্যার আমাকে একটা পেঁয়াজ দিল আর কি, যে রুব্রিকটা যদি পারেন তাহলে আপনাকে ছেড়ে দেবো, তাছাড়া কিন্তু ছেড়ে দেবো না। তখন আমি বললাম স্যার মহিলাদের হোক আর যারই হোক, এখানে এস্টিমেটিস, ইরাপশন সোরাইসিস, ঠিক আছে, লোয়ার লিম্বস, ফিট
ফুল, ঠিক আছে, সুলভ, মানে পায় তো। তখন স্যার ওই ম্যাম বললো যে দেখেন আসলে স্যার আমি কিন্তু তাকে বলি নাই, আসলে রেপার্টরি যদি আমরা বুঝি রুব্রিক আমরা নিজেরাই তৈরি করতে পারবো, কিন্তু তার জন্য স্যার আমাদের ইংলিশ জানতে হবে, ইংলিশটা না জানলে হবে না, ঠিক আছে। কিন্তু আসলে এটা বিশাল চ্যাপ্টার, তবে আমরা যা পড়তেছি আসলে কাউকে শেখানোর জন্য না, আমরা নিজে পড়ার জন্য, নিজেদের রিভাইজের জন্য। তারপরে যদি আমরা জানি না কিছু, কারো তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের এখানে নাসির স্যার আছে, আরো অনেক স্যার থাকে, তারা আমাদের আর কি হেল্প করবে। এই জন্য বলতেছি স্যার তার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার রহমতুল্লাহ স্যার, স্যার ইয়ার স্যার ডিসকালেকশন যে আরেকটা বললেন যে ম্যাস্টার স্যার, এটা আরেকবার বলবেন? আচ্ছা আমি প্রেজেন্টেশনে দিচ্ছি, বা আপনি দেখায় দেন। স্কিন ফেস ডিসকালারেশন কি হলো, ঠিক আছে, স্যাডল অ্যাক্রস দা নোজ আছে এটা। ও আচ্ছা আচ্ছা, স্কিনে না? আচ্ছা আচ্ছা, না প্লিজ, থ্যাংক ইউ। ফেসে পারে। আচ্ছা আমি দেখা দিচ্ছি, ফেস ডিসকালারেশন, আচ্ছা স্যার। হ্যাঁ ডিসকালারেশন, হ্যাঁ ই হলো, ওই এখন সুন্দরভাবে দেওয়া আছে এখানে। আসসালামু আলাইকুম। ই হলো, জি স্যার, নাসির স্যার বলেন। আসসালাম স্যার, কেমন আছেন স্যার? ভালো আছেন? ম্যাডাম স্যাডল অ্যাক্রস দা সিট, ঠিক আছে, একটা প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। জি না স্যার, দেখা যাচ্ছে না। গুনগুন ভাবে আসতেছে, আপনাদের কথা শুনছি, আর গুনগুন করতেছি। তো আপনি মানে একটা কোশ্চেন করছিলেন কি, প্যারক্সিজম নাকি প্যারক্সিজম, তাই না? এখন জি দেখা স্যার। যাচ্ছে। জি স্যার, জি স্যার, জি স্যার। জাস্ট একটা কোশ্চেন করছিলেন না, প্যারক্সিজম, হ্যাঁ? বুঝিনি স্যার আপনার কথা। প্যারক্সিজম একটা রুব্রিকের কথা বললেন না? স্যার, বলেছিলাম যে ক্লোয়েস্মা তাই বলেছিলাম। না না, প্যারক্সিজম একটা রুব্রিকের কথা বলতে হবে, আমি খাওয়া দাওয়া করছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্যারাক্সিজমাল, আবেশে আবেশে। তার মানে কি? স্যার আবেশে আবেশে মানে খেতেছিল নাকি মাঝে মাঝে, কি বোঝাচ্ছে আমি এটা বুঝতে চাইছি। আমি খাওয়া দাওয়া করছিলাম ওই সময়, তারপরে আপনাকে কোশ্চেন দেখালাম, তো এটা আমাদের ব্যাখ্যা দেন। আর আপনি দেন স্যার, আপনি এখন ফ্রি আছেন, আপনি দেন। না না, আমি আমি এই যে ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে আপনাদের কথা শুনতেছেন, হ্যাঁ বুঝছেন? স্যার আপনি বলেন। আচ্ছা, আসলে প্যারক্সিজমাল যেটা, সেটা হচ্ছে আবেশ আবেশ ওইভাবে না, যে কোনো ব্যথা বেদনা রোগের আক্রমণ, হ্যাঁ হতে পারে, আকস্মিক আক্রমণ হবে, সাডেন অ্যাটাক করবে, বুঝছেন? কিন্তু সাডেন অ্যাটাক করে আবার যে অ্যাপিয়ার করলো সাডেনলি, আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে সাডেনলি, এর মধ্যে কিন্তু এটা বোঝায় না, বুঝেন নাই? আবার সাডেনলি আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এটা না, কিন্তু আবেশ আবেশ অর্থ এটা না ওখানে। মানে প্যারক্সিজমের অর্থটা হচ্ছে, আপনি বাংলা একাডেমি কোন ডিকশনারি থাকলে, অথবা অক্সফোর্ড ডিকশনারি দেখতে পারেন, আবার যে আপনার যে লেক্সিকো ডিকশনারি এটা দেখতে পারেন, তারপরে আপনার যে ওয়েস্টার্ন একটা ডিকশনারি আছে ওটা দেখতে পারেন, এই dictionary আছে। তো সেখানে আকস্মিক আক্রমণ, হ্যাঁ সাডেনলি আক্রমণ করবে, এই হলো বিষয়। এখন আমি কি আবেশ এখন তো, আক্রমণ করেছে 10 মিনিট পরে আর নাই, এমন না কিন্তু, আকস্মিক আক্রমণটা এমন না। যদি এখানে ডিজাস্টারটা সাডেনলি হতো তাহলে হ্যাঁ যায় আসে, যেমন কারো মৃগী রোগ দেখা দিল, হঠাৎ করে আকস্মিক ভাবে আক্রমণ করলো, এখন একবার আবার চলে গেছে, আবার 2 মাস পরে 1 মাস পরে আবার আক্রমণ করলো, ক্লিয়ার? জি স্যার। প্যারক্সিজমের অর্থ হচ্ছে একটা অথেন্টিক ডিকশনারি খুঁজবেন, অথেন্টিক ডিকশনারি থেকে আপনি মিনিং গুলো, যেই অর্থটা ওখানে অ্যাডাপ্টেবল সেটা নিতে গেছে। ঠিক আছে, আমার তো ঘুম আসতেছে, ঘুমিয়ে তারপরে যাবো চেম্বারে দিয়ে যাবো। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মনে হয়
অনেকেই বাংলা ইংলিশ ইংলিশ টু বাংলা এটা ফলো করি, যে একটা রেকর্ডিং আছে না, মাসুদ খান না, ওটা আমার কাছেও আছে, কিন্তু ওখানে এত ভুলে ভরপুর আছে। তো এটা তরুণদের জন্য ভুলই শিখাবে, ঠিক আছে। যারা সিনিয়র, যারা অভিজ্ঞ, তাদের কথা ভিন্ন, তারা হয়তো দেখলে পড়লে বুঝতে পারবে ওখানে অনেক ভুল আছে, অনেক অসংখ্য ভুল। জি স্যার, জি, অনেকগুলো ভুল পাওয়া যায়। উম, প্রতি পেজে পেজেই ভুল আছে, ঠিক আছে। এমন এমন আর অবস্থা। কোথায় বললেন স্যার? মাসুদ কোথায় খান বললেন? মাসুদ খানের রেপার্টরির মধ্যে অনেক ভুলে ভরপুর আছে, ঠিক আছে। তো বাংলাটা সরাসরি তো আসলে এভাবে টাইপিং হয় না, বাংলাটা আসলে এভাবে হয় না, ঠিক আছে, অনুবাদ করা আসলে এরকম হয়। না অনুবাদ করা বলতে, যে আমি একটা অনুবাদ হয়তো আমি সেন্সটা প্রকাশ করতে পারতেছি না, সাপোজ ইংলিশের ওয়ার্ডটা ওইভাবে প্রকাশ করতে পারতেছে না, কিন্তু মন গড়া এ করলে তো হবে না, মিনিং করলে হবে না, হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা। সেটাই। তো এখন কথা হচ্ছে যে এটার অথেন্টিক ডিকশনারি কোনটা। সাধারণত আমরা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ যেটা দেখে থাকি, বাংলা একাডেমি খুব ভালো, আমি যতটা জানি বাংলা একাডেমি ভালো, ঠিক আছে। তো বাংলা একাডেমিতে না থাকলে আপনি ইংলিশ টু ইংলিশ যেগুলো দেখবেন না, এটা ভালো আপনাদের জন্য, সেই ক্ষেত্রে সেন্সটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমি একটা রূপরেখ ধরেন আমি শেয়ার করি, একটু দেখে স্যার, তবে কি এই প্যারোক্সিজমাল এটা মানে আক্রমণ হঠাৎ আসবে, তবে সেটা খুব ভায়োলেন্ট ভাবে আসবে, এটা বুঝতে পারবেন স্যার? একটু দেখে আমি। আমার তো সেরকম মনে হচ্ছে। উম, এখানে আছে যে প্যারোক্সিজম মেডিসিন, এ প্যারোক্সিজম ইজ এ ভায়োলেন্ট। হ্যাঁ, আমি তো বললাম যে হঠাৎ আক্রমণ করবে, তীব্র তীব্র হবে, হ্যাঁ, হঠাৎ করেই, হ্যাঁ, সাডেনলি, হ্যাঁ, সাডেনলি। আমি দেখাই তোকে একটু, এই যে এটা অথেন্টিক একটা ডিকশনারি, আমি শেয়ার করতেছি। ওইটা হিসাব, এইসব ডিকশনারি দেখবেন না, বুঝছেন। জি স্যার, দেখবেন না, এই যে এটা খুব ভালো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। একটু আলোটা বাড়িয়ে দিই একটু, দেখা যায়। না স্যার। প্রেজেন্টেশন হ্যাঁ, দেখা যাচ্ছে না তো। তো আমি শেয়ার করেছি। আচ্ছা, আবার আবার শেয়ার করি। শেয়ার করতেছি কিন্তু হচ্ছে না কেন? হ্যাঁ, আর এখন হয়েছে? আর হয়েছে না, এই যে দেখা যায়, জি দেখা যায়। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি জি, এই দেখেন, স্যার, দেখা যাচ্ছে। একটা অর্থে a sudden outburst of emotion or action, a paroxysm of laughter. Number two, a sudden attack, recurrence or intensification of a disease, ঠিক আছে। রিকারেন্স বলতে যেটা বোঝাইছে, হয়তো আপনার এখন আক্রমণ করতে পারে, সেটা আবার বিকালে হতে পারে, সেটা আবার কালকে হতে পারে, রিকারেন্ট করতে কোনো যেটা। তো এই স্প্যাজম, যখন স্প্যাজম হয় আর এ ফিট হয় অথবা কনভালশন হয়, তখন এইভাবে আকস্মিক ভাবে আক্রমণ করা, হঠাৎ করে সাডেন অ্যাটাক করবে। কিন্তু এটা বলে নাই যে ডিজার্টার হবে সাডেনলি, এটা বলে নাই। ক্লিয়ার? এই জন্য এখানে যে মিনিং গুলো দিয়েছে, এটা কিন্তু খুবই সহজ। এটা ইংরেজিও সহজ, বাংলা দেখতে যাবেন, বাংলাতে, হ্যাঁ, বাংলাতে একটু দেখাই, বাংলা ডিকশনারি, এই যে
দেখা যায়, বাংলা ডিকশনারিটা দেখা যায় বাংলা একাডেমি। জি স্যার। প্যারক্সিজম, হ্যাঁ, প্যারক্সিজম, ব্যথা বেদনা প্রভৃতির আকস্মিক আক্রমণ, হাসি বলেন, কান্না বলেন, ক্রোধ বলেন, হ্যাঁ, প্রবল বেগে আকস্মিক বিস্ফোরণ হবে, ঠিক আছে। সাডেন অ্যাটাক, ওই যে এখানে একই কথা দিচ্ছে, or outburst of a particular emotion of or activity, হ্যাঁ? তো অর্থগুলো আমার কাছে মনে হয় যে এইভাবে যদি আমি তোগুলো এইভাবে শিখেছি অবশ্যই, কারণ অনেক বইতে যে সমস্ত বইতে ভুল ভ্রান্তি থাকে, আর আমি অথেন্টিক সোর্স থেকে নেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য। এবং একটা ডিকশনারি না, একাধিক ডিকশনারি, লং মানের একটা ডিকশনারি আছে, লং মান, এটাও কিন্তু অনেক ভালো, হ্যাঁ। লেক্সিকো.কম আপনারা দেখে নেবেন, লেক্সিকো.কম, একটা জিনিস দেখেন, লেক্সিকো, এটা এত চমৎকার ডিকশনারি। আমি ইউনিভার্সিটিতে আমাদের সেলিমউদ্দিন স্যার, তো উনি এই সমস্ত ডিকশনারির কথা, লেক্সিকো, এল-ই-এক্স, লেক্সিকো, এইটা, হ্যাঁ, এটা কিন্তু খুব চমৎকার, হ্যাঁ। আর দেখা যাচ্ছে না তো। আমি শেয়ার করতেছি, দাও, শেয়ার করতেছি, শেয়ার হয়েছে না? এবার দেখা যায় জি স্যার। এইটা অথেন্টিক, খুবই চমৎকার, ঠিক আছে। ওখানেও একই কথা দেখেন, এবং এখানে অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে, অসংখ্য এক্সাম্পল। এই দেখেন, আপনি কত এক্সাম্পল দেখবেন, এক্সাম্পলের শেষ নাই, ঠিক আছে। A sudden attack or outburst of a particular emotion or activity, a paroxysm of weeping, ঠিক আছে। এটা আপনারা ফলো করতে পারেন, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখেন, লেক্সিকো, হ্যাঁ। জি স্যার, তার মানে হচ্ছে আমরা যদি ভুল ভেবে রাখি তাহলে কিন্তু রূপ দিকটা মানে আমরা পুরো ভুল করবো, এটা জি বুঝতে জি, পারছি। সরি, বুঝছেন এই কথা, হেডফোনটা নেই। স্যার, বলছিলাম যে আবেশে আবেশে এটাই যে খারাপ কথা, এটা যদি না বুঝে নিজে থেকে বুঝি তাহলে তো পুরো রুব্রিকটাই ভুল করে নিয়ে নেবে, তাহলে তো কখনো হ্যাঁ, সেটাই তো, এক্স্যাক্টলি, কারণ আপনাকে অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করতে হবে, হ্যাঁ, তা না হলে আপনি ভুল শিখবেন, ভুল শিখাবেন। আমি আহ অনেককেই দেখেছি, অনেককেই, যে ভুল নিজেও শিখে, শেখায় ভুল। তো আমারটাই যে সব জায়গায় সঠিক হবে এমন না, কিন্তু আমি অথেন্টিক সোর্স খোঁজার চেষ্টা করি, হ্যাঁ, এবং আমি যেটা শিখবো সেটা নির্ভুল শেখার চেষ্টা করি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তো এই জন্য নির্ভুল সোর্স থেকে শিখতে হবে, ঠিক আছে। দেখবেন, ওই যে একটা বই আছে, আমি বলি, এনসি ঘোষের বই, কারা ফলো করেন আমি জানি না, বাজারে সবচেয়ে নিকৃষ্ট মানে একটা বই হলো এনসি ঘোষের বই। ওটা হলো একজন হোমিওপ্যাথিক ডক্টরের মেধা মনন, তার স্মৃতিশক্তিকে মানে ধ্বংস করার জন্য, হ্যাঁ, এই বইটাই যথেষ্ট। কারণ সেখানে কিন্তু অহোমিওপ্যাথিক কথা, হ্যাঁ, সেখানে বিভিন্ন মিশ্র প্যাথের কথা, প্যাটেন্টের কথা তার বইয়ের পিছনে কিন্তু লেখা আছে। এই বই যারা শিখবে তারা মিশ্র প্যাথি হবে, ঠিক আছে। তারপর আপনার ওই যে, যদি পারাবার বইটা অনেক ভালো, কিন্তু অনেক অসংখ্য বানান ভুল আছে, হ্যাঁ, এটা দেখবেন। তারপরে তার চিকিৎসাটাও কিন্তু অর্গানের সাথে সাংঘর্ষিক। সে যেভাবে রোগীদেরকে ওষুধ দিয়েছে, আমি বইটা পড়েছি, কিন্তু হ্যাঁ, ওখান থেকে ভালো ভালো জিনিস নেওয়ার মতো, ওখান থেকে মানে ভালো ভালো কিছু জিনিস নেওয়ার মতো জিনিস আছে, ঠিক আছে।
কোনটা স্যার? জি স্যার, আরেকটা কোনটা স্যার? বললে হোমিওপ্যাথি আব্দুল সামাদ সামাদ খান, খানেরটা আব্দুল স্যার? সামাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামাদ আব্দুল খানের? সামাদ খান। জি জি, আচ্ছা আব্দুল আর সামাদ উনি খানের বই। যেটা করছে, নার্স দিছে, সালফার দিছে, মার্কসল দিছে, তারপরে মেডিসিনে গেছে আর কি, এইটা আর কি স্যার। ঠিক আছে। যাই এই হোক, জায়গায় আপনি যে আমি কথা বলছেন, এখানে স্যার আমার আসলে আমার মানে কেমন জানি লাগে। তারপর হ্যাঁ উনি তো অনেক ভালো লিখছে আর কি, এই জায়গাতে উনি ইয়া করছে আর কি। ঠিক না, আছে। এখন আমি হ্যাঁ ও লেখা লেখা বোঝার জন্য হ্যাঁ ভালো, কিন্তু ওনার প্র্যাকটিস যেটা এটা আমি ফলো করি না কখনো। একটা জিনিস খেয়াল করবেন, সবসময় ফলো করবেন হ্যানিম্যানকে, ঠিক আছে? আমি যেটা মনে করি, যদি হ্যানিম্যানের কথার সাথে কেন্টের কথা মিলে যায়, যদি হ্যানিম্যানের কথার সাথে জর্জ ভিতলকাসের কথা যদি মিলে যায়, যদি হ্যানিম্যানের কথার সাথে আপনার ন্যাশের কথা মিলে যায়, তো ওকে ওয়েলকাম, বুঝলেন নাই? কিন্তু সবসময় হ্যানিম্যানকে যে যত বেশি পড়াশোনা করেছে এবং ওনার অর্গাননটা যে যত বেশি স্ট্রিক্টলি ফলো করেছে, দেখবেন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যে কিন্তু ওই অর্গাননের কাছে যাবে না, অন্য ডাক্তার রেফারেন্স দিবে, তো অমুক তো করেছে, এটা অমুক তো করেছে, হ্যানিম্যান কি করেছে এটা জানতে যায় না, ঠিক আছে? যাই হোক, আমরা মূলে আসবো, যখন আমরা বিভ্রান্তিতে পড়বো না, তখন মূলে আসতে হবে, ঠিক আছে? আর জি স্যার, তাহলে যে আমরা যে বিষয়টা রুবিকটা পড়লাম, প্যারাসমাস, এটা হলো আমরা যে এখন আইটে পড়ছি, আকস্মিকতা, ঠিক আছে, বিষণতা আকস্মিকতা, বিষণতা বিষণতা, হ্যাঁ ঠিক আছে, প্লেটোরাইজে বলছি। ঠিক আছে, উত্তাপ ও আরেকটি জ্বালা ও স্পর্শকাতরতা, হঠাৎ আসা হ্যাঁ, হঠাৎ যাওয়া। তাহলে এখানে কিন্তু আপনার তো হঠাৎ আসা হঠাৎ যাওয়া কিন্তু আলাদা। আর প্রথমে না কিন্তু না হচ্ছে সেটাই, আকস্মিকতা, বিষণতা, সেই হলো হ্যাঁ হ্যাঁ, আকস্মিকতা হবে। ঠিক আছে স্যার। আকস্মিক ভাবে প্রবল বেগে, প্রবল, ইয়েস তাহলে প্রবল এক্স্যাক্টলি। ভাবে আসছে, এখন আইটে আপনাদের যেরকম তো ম্যাথমেটিকা, আপনাদের তো ম্যাথমেটিকা মুখস্থ, আমি কখনো ম্যাথমেটিকা মুখস্থ করার চেষ্টা করি নাই। তো আমার হ্যাঁ একটা জিনিস দেখে আমি বুঝি যে এটা এইভাবে বুঝি, এটা এইভাবে বলতে হবে, এটা বুঝি, ঠিক আছে? কিন্তু অনেকে আছে মুখস্থ করতে চাই। অ্যানিম্যাল কিন্তু অর্গাননের সম্ভবত 3 নম্বর সূত্রে একটা শব্দ বলেছেন, সম্ভবত পারসিভ করার কথা বলেছেন, পারসিভ করতে বলেছেন, হ্যাঁ? তো এটা আসলে মুখস্থ করার বিষয় না। ডাক্তার কেন্ট আবার বলেছেন যে যারা মুখস্থ করে, এরা শুধু সামনে যা পায় তাই দেখে মুখস্থ করে, এদের কি আরেকটা শব্দ বলেছেন, যে বিচার করার ক্ষমতা, হ্যাঁ, মানে গভীর যে বিচার করার ক্ষমতা এদের থাকে না। সামনে একটা মুখস্থ করলো, মুখস্থ করা আর একটা জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করা আকাশ পাতাল তফাৎ। অনেকে আছে মুখস্থ করে, তো মুখস্থ, তো এটা মুখস্থ করা শাস্ত্র না, হ্যাঁ? আর কিছু নিজের কিছু মতো করে, keynote, কিছু কিছু কিনোট গুলা মুখস্থ রাখার চেষ্টা করি আর কি, ওষুধের কি না একটা সেটা কিছু সেটা keynote রাখার সেটা না, চেষ্টা করি। সেটা দেখতে দেখতে, সেটা দেখতে দেখতে আসলে এটা মুখস্থ তো ওইভাবে হবে না। কথা হচ্ছে হয়ে দেখতে যায়। দেখতে, আমি যেমন রুব্রিক দেখতে দেখতে রুব্রিক কথা বলতে পারি, অমুক রুব্রিক এই চ্যাপ্টার আছে, এই আছে, এখানে আছে, ওখানে আছে, এটা কিন্তু মুখস্থ করি নাই, অটোমেটিক্যালি ওটা আমার সেন্সেশনের সাথে মিশে গেছে, জি স্যার, ওইটা জি কিন্তু স্যার, আমার ওইভাবে সেন্সেশন, হয়, ওইভাবে হয়, ওই, ইয়েস প্রচলিত হয়ে এক্স্যাক্টলি। যায়। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে করতে আমার সেন্সেশনের সাথে মিশে গেছে, এই যে 291 সূত্র, আমি কিন্তু মুখস্থ করি নাই একটা শব্দ, কিন্তু ওই আমি পড়ি, পড়ে আমার স্মৃতিপটে গেঁথে যায়, ভাবে গেঁথে যাই, অমুক সূত্রে এই বলছে, অমুক সূত্রে এই বলছে, আসলে কিন্তু আমি মুখস্থ করি না, ওটা দেখতে দেখতে বলতে বলতে অটোমেটিক চলে আসে, মনে হয় যে আমার সেন্সেশনের সাথে মিশে গেছে এগুলো। আর অনেক সময় তো যখন এমন হয় যে আমি কত নাম্বার বলতে পারি না, পরে আবার যখন দেখি ওই মুহূর্তে, তখন আবার মুখস্থ হয়ে যায়। যেমন সেদিন অনেকে একটা অনেকে চতুর্থ পদ্ধতিকে বললাম, মনে হলো তাহলে একজনকে রেফারেন্স দেখান দেওয়ার জন্য, কারণ হ্যাঁ হ্যাঁ বারবার আমি দেখছি জন্য আমার মুখস্থ হয়েছে, কিন্তু হ্যাঁ, নাম্বার মুখস্থ করার চাইতে ফিলিংসটা বুঝতে হবে, কি বলছে ইয়েস আর ইয়েস অনুধাবন করতে ইয়েস, হবে তার। এটা যখন এটা আমি এক্স্যাক্টলি। অনুধাবন করব, সেটার জন্য বারবার পড়তে হবে, যখন বারবার পড়ি তখন কিন্তু সে নাম্বারটা কত নাম্বার অ্যালগরিদম, কত নাম্বার পদ্ধতিকে কিন্তু অলরেডি স্যার চলে আসে, যে স্যার চল্লিশ কি আমার বলছে, 72 কি বলছে, 73 কি বলছে স্যার। ঠিক আছে। এটাই, তো অনেকে এই বইতে দেখে 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 পড়াশোনা করে, তো আমার এই অভ্যাসটা নাই, আমার বই মনে হবে যে হাতের ছাপ আছে, সমস্ত বইতে হাতের ছাপ আছে, বইতে দাগ দিয়ে না, কিন্তু আমি পৃষ্ঠা নাম্বার আমার দেখতে মনে থাকে, অমুক পৃষ্ঠা, অমুক সূত্র, অমুক চ্যাপ্টার, এই অমুক রাইটার এই বলছে, মানে আমার মেমোরিতে রাখার চেষ্টা করি, ঠিক আছে? তো অনেকেই দাগ দিয়ে দিয়ে ওটা বের করে, তা আমি না, এটা আমার কাছে বিরক্ত লাগে। তো যাই হোক, এক একজন এক এক ভাবে আয়ত্ত করে, তো বইতে হাত দিলে যে বোঝা যায় অমুক জায়গায় আছে, এটা অমুক পৃষ্ঠায় আছে। তো যাই হোক, আপনারা যে মেহনত করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো।
আমাদের এই যে বাতের চ্যাপ্টার মনে হয় আরো 2-3টা পর্ব থাকবে। তো দেখি আমি জর্দ ভাইকে বলবো ওটা 5-7টা মানে পর্ব করতে। 5-7টা পর্ব করলে মেডিসিন গুলো শেষ করা যাবে এবং টোটাল একটা পিকচার তৈরি করা সম্ভব হবে। ভালো কথা, আপনাদের ওই যে শাকুর ভাই, এবার শাকুর ভাই কি ছিলেন কিনা, ওনাকে একটু দরকার ছিল। রহমতুল্লাহ ভাই, আর আমি এমনি চিনি, কিন্তু ওনার সাথে আমার মিট হয় না এখনো। এমনি ওনাকে আচ্ছা, আমি চিনি। ওনার 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 ফেসবুক ওনার আইডি আছে, শাকুর নামে ফেসবুক আইডি আছে আর কি। আমাদের কিন্তু হোলিস্টিক ব্লক গ্রুপে, করা, ব্লক করা। আমাদের হোলিস্টিক গ্রুপে উনি অ্যাড আছে, হোলিস্টিক গ্রুপে। আচ্ছা দেখি কালকে আমি উনি যুক্ত থাকলে ওই সময় আমি কমেন্ট করেন, বলবো। হয়তো ওনাকে পাওয়া যাবে হোলিস্টিক গ্রুপ। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকের মতো এখানে শেষ করে দেই। জি 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 জি। ধন্যবাদ। কালকে লিঙ্ক আবার যথাসময়ে ঠিক আছে জানিয়ে দেওয়া হবে। উম, উম, কালকে সকালে সময় তো ওনাকে পাওয়া যাবে না, কালকে দেখি ওনাকে পাই কিনা। রাত